সোনার খনিতে পরিণত হয়েছে শিলচরের বৃহত্তর বেতুকান্দি এলাকা। পরিদর্শনে গিয়ে এই মন্তব্য করলেন সোনাইর প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। 2022 সালে বন্যার ভয়াবহতা কাটিয়ে উঠার পরও কাজের কোন অগ্রগতি হয়নি শহরতলির বৃহত্তর বেতুকান্দি এলাকার। বৃহস্পতিবার সোনাইর প্রাক্তন বিধায়ক তথা বর্তমান কংগ্রেস নেতা আমিনুল হক লস্কর এলাকার সরজমিন পরিদর্শন করে গোটা পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি এলাকার প্রভাবিত মানুষের খোঁজ খবর নেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আমিনুল হক লস্কর জানান, 2023-এর একটি বছর পেয়েও বেতুকান্দি বাঁধের সংস্কার করতে পারেনি বিভাগীয় কর্তৃপক্ষ সহ বর্তমান সরকার। 2024-এর 28 মে ফের বন্যায় প্লাবিত হল শিলচরের প্রতিবেশী বিভিন্ন এলাকা। এতে বেতুকান্দি স্লুইস গেট বন্ধ করতে গিয়ে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করলেও স্লুইস গেটের শাটার বন্ধ করতে গিয়ে বিভাগীয় কর্তৃপক্ষকে হিমশিম খেতে হয়েছে। বেতুকান্দি স্লুইস গেটের নির্মাণ কাজ 1 বছরও অতিক্রম হয়নি, কিন্তু সেটি বন্ধ করতে গিয়ে মেশিন ব্যবহার করতে বাধ্য হতে হয়েছে। অবৈজ্ঞানিক পদ্ধতিতে কেনই বা স্লুইস গেটের নির্মাণ কাজ করা হয়েছে তা নিয়ে এদিন বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছেন আমিনুল। তিনি জানান, নতুনভাবে স্লুইস গেট নির্মাণ হওয়ার পরও কেন আজ জিও ব্যাগ ও মেশিন ইত্যাদি লাগিয়ে শাটার বন্ধ করা হচ্ছে? এর জন্য দায়ী কে? বিষয়টি কে বা কাহারা চিন্তা করবেন? এমন অনেক প্রশ্ন ছুঁড়ে দিয়ে সরকারকে এক হাত নিয়েছেন আমিনুল হক। বেতুকান্দি বাঁধের ভয়াবহ পরিস্থিতির জন্য বরাকপাড়, বেরেঙ্গা ও মধুরবন্দের কিছু এলাকায় বসবাসকারী মানুষ আজ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। বরাক নদীর জলস্তর বিপদসীমা থেকে নিচে নামার 15 দিন অতিক্রান্ত হলেও মহিষা বিলের জল কিন্তু বিপদসীমার নিচে নামেনি। ফলে প্রত্যেকের ঘরে জল প্রবেশ করার পাশাপাশি মানুষের দৈনন্দিন কাজকর্ম সমস্যার মুখে এসে দাঁড়িয়েছে। এলাকার বেশিরভাগ মানুষই আজ জলের নিচে থেকে দিন কাটাচ্ছেন। পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছে বিভিন্ন পড়ুয়ারা। পানীয় জল সহ যাতায়াতের ক্ষেত্রেও স্থানীয়দের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বেতুকান্দির বর্তমান পরিস্থিতি সরজমিন পরিদর্শন করে আমিনুল বাবু আরও জানান, এলাকাটি বর্তমানে সোনার খনিতে পরিণত হয়ে বিভাগীয় কর্তৃপক্ষ সহ সরকারের উন্নতি সাধনের পথ প্রশস্ত করেছে। এতে কেউ জলের নিচে পড়ে থাকলেও সরকার সহ বিভাগীয় কর্তৃপক্ষের নজর দেওয়ার প্রয়োজন হবে না বলেও এদিন কড়া ভাষায় কটাক্ষ করেছেন তিনি। চাওক, 2022 জুন মাহত আমি যিমানখিনি জানো 19 জুনত এইটো এই যে বেতুকান্দিত চুইচ গেটত যি পানী সোমাই গোটেই শিলচৰটো পানীৰ তলত আছিলে। আৰু এইটো এই যে পানী সোমাইছিলে চুইচ গেটেদি, চুইচ গেটটো ইনকমপ্লিট চুইচ গেট থকাৰ কাৰণে 4 বছৰ কাম চলাৰ পিছতো 2022-ত ইনকমপ্লিট চুইচ গেট আছিলে। এই চুইচ গেটেদি পানী সোমাইছে, তাৰপিছত মানে এইটো ইয়াতে মানে যিটো মাথৰি ভাঙিছে তাতে ভাঙি গোটেইখিনি প্লাডৰ তলত পানীৰ তলত আছিলে। 2022-ত আমি এটা শিক্ষা পাই গৈছোঁ। এই যে যিটো বাৰ্ণাল জাগা মানে এইটো ভয়াবহ যিটো জাগা আছে বেতুকান্দিৰ এই জাগাটো, আমাৰ হাতত 1 বছৰ টাইম আছিলে। গোটেই মানে 2023টো কোনো ফ্লাড হোৱা নাই, ভাল উইণ্টাৰ ছিজন দিছিলে। এই 2023-ত কিয় কাম কমপ্লিট কৰিব পৰা নাই? 2024-ত যেতিয়া মে' মাহত এই 28 মে'ত আকৌ তোমাৰ বৰাক নদীত ফ্লাড আহিলে, ইয়াতে মানে ফ্লাড হ'ল। তাৰপিছত এই চুইচ গেট বন্ধ কৰাৰ কাৰণে যুদ্ধ গতিতে কাম কৰিব লগা হৈছে। এটা চুইচ গেট, নতুন চুইচ গেট 1 বছৰ হোৱা নাই। এই চুইচ গেটটো বন্ধ কৰাৰ কাৰণে আমি মেচিনাৰী ইউজ কৰিব লগা হৈছে। মানে এইটো হ'ল কিয় আনচাইণ্টিফিকভাৱে এই চুইচ গেটটো বনোৱা হ'ল? এইটো ঠিকাদাৰ কোন আছিলে? কিয় চুইচ গেটটোৰ এই ডোৰটো তলৰ পালে নগ'ল? এইটো কিয় জাম হৈ গ'ল? কিয় আমি বেলেগ শাটাৰ বনাই বস্তা দি মানে আমি বন্ধ কৰিব লগা হ'ল? এইটোৰ কাৰণে দায়ী কোন হ'ল? এইটো চিন্তা নকৰি খালি সদায় মানুহক দোষ দি থাকে যে আমাৰ এই মানুহৰ কাৰণে এইটো হৈছে সিটোৰ হৈছে। আজি চাওক, এই যে বেতুকান্দি অঞ্চল যেটা, এই যে বৰাকপাড়ের 3টা রেভিনিউ ভিলেজ, বেরেঙ্গা পার্ট 3, পার্ট 4, পার্ট 5 আৰু মধুরবন্দর এটা পার্ট, মধুরবন্দ 11,
এই গোটেইখিনি মানুহ পানীৰ তলত আজি পানীৰ তলত 28 তাৰিখ পানী হৈছিলে 15 দিন হৈছে বৰাক নদীৰ পানী ফ্লাড লেভেলৰ তলত আছে কিন্তু মইছাৰ পানী ফ্লাড লেভেলৰ বহুত ওপৰত আছে প্ৰত্যেকটা মানুহৰ ঘৰত পানী আছে প্ৰত্যেকটা মানুহৰ ঘৰৰ পুষ্কৰিণী যেটো পানীৰ ভিতৰত মানুহ খাৱাৰ পানী নাই ল'ৰা ছোৱালীবিলাক পঢ়িব এইটোৰ ব্যৱস্থা নাই কেনেকা ঘৰৰ পৰা ওলাই স্কুল যাব এইটোৰ ব্যৱস্থা নাই এজন দিন মজুৰি কেনেকা ৰুজিত যাব এইটোৰ ব্যৱস্থা নাই এই ভয়াবহ অৱস্থা এই বেতুকান্দি অঞ্চলত আজি অকল আমি শিলচৰৰ মানুহৰ কাৰণে আমি চিন্তা কৰোঁ যে ইয়াতে পানী সোমাইলে শিলচৰৰ মানুহ পানীৰ তলত যাব কিন্তু এই বেতুকান্দি বাগাডৰ বৈজুৰাৰ মানুহৰ প্ৰতি আমাৰ চৰকাৰৰ কোনো দৰদ নাই প্ৰশাসনৰ কোনো দৰদ নাই আপোনালোকে পানীৰ তলত থাকক যিমান দিন থাকিব লাগে থাকক কিন্তু আমি অকল শিলচৰৰ মানুহ বাচাম শিলচৰ আমাৰ শিলচৰৰ মানুহ বাচিব লাগে শিলচৰত পানী সোমাব নালাগে লগত দেখিব লাগে বাগাডৰ বৈজুৰাই এই অঞ্চলৰ বেতুকান্দি অঞ্চলৰ মানুহৰ পানী নিষ্কাশনৰ ব্যৱস্থাটো কৰিব লাগে এই যেটো চুইচ গেট ইমানখিনি এটা ডাঙৰ এলেকা এই এলেকাৰ কাৰণে 4 ফুট দৌৰৰ চুইচ গেট কেতিয়াও সাইণ্টিফিক হ'ব নোৱাৰে ইয়াতে কমসে কম এনেকা 4 ফুট দৌৰৰ চুইচ গেট আৰু 3টাৰ প্ৰয়োজন যদি 3টাৰ প্ৰয়োজনে 3টা যদি হয় তাহলে এই মানে মইছাৰ জল ওলাব আৰু মইছাৰ জল যিমান দিন বৰাক নদীৰ লেভেলৰ ওপৰত থাকিব এই যে মাথুৰি কেতিয়াও লাষ্টিং কৰিব নোৱাৰে এই মাথুৰিৰ তলত দিয়া মইছাৰ জলৰ পানী বৰাকত আহিব মানে স্লিপিং হ'ব তাৰ পিছত এটো ইৰোশন হৈ যাব আপোনালোকে দেখিছে অলপ আগতে ভয়াবহ অৱস্থা এই অৱস্থাত আজি কি হৈছে যে এই যে পুৰাণা মাথুৰিটো এতিয়া কি হৈছে যে এটো মানে ইপিনে বৰাকে বাংগি আছে ইপিনে হৰাই আছে কিন্তু 1963 যেটো এই মানে এনডিৰ বান্দৰ কাৰণে যিবিলাক জায়গা একোৱাৰ হৈছিলে এই একোৱাৰ ল্যান্ড এতিয়া কমপ্লিট নদীত এতিয়া যেটো জায়গাত নতুনকৈ মাথুৰি বনিব হেতু পাট্টা ল্যান্ডত বনাব লগা হলে তাতে ল্যান্ডৰ কম্পেনসেশন দিব লাগিব ল্যান্ডৰ আপোনাৰ একোৱাৰ কৰি মানুহত কম্পেনসেশন দিব লাগে এটা চাওক ইপিনে এটা কেমেৰা ঘূৰাওক আপোনালোকে এই চাও মাজত এটা ঘৰ আছে ইমানখিনি আমাৰ জিলা উপায়ুক্ত ইয়াতে আহিলে আমাৰ মন্ত্ৰীবিলাকে আহিলে এই সমস্যাটো কিয় সমাধান নহল ফোৰ্সত কিয় বনাব লগা হৈছে বাইফোর্সত কিয় বনাব লগা হৈছে আগতে কম্পেনসেশন দিয়ক তাৰপিছত বনাওক আজি চাওক ইমান দিন হৈছে ইয়াৰ মানুহ ওলাৰ কোনো ৰাস্তা নাই এই যে 1 কিলোমিটাৰ জায়গা এনেকা অৱস্থা এটা মানুহ কিছুদিন আগতে একবাৰে মটৰসাইকেল লৈ তলত গৈছে তেতিয়া কৈছিলে কেছ কৰিব ফ্লাড কন্ট্ৰোলৰ ওপৰত ফ্লাড কন্ট্ৰোলৰ মানুহবিলাক হিহঁতৰ ঘৰত যাই কৈছে আপোনালোকে কেছ নকৰিব কেছ কৰিলে কাম বন্ধ হৈ যাব ভয় দেখাইছে আজি এই অৱস্থা হৈছে ইয়াৰ মানুহবিলাকৰ ভয় বিতিত দিয়া ৰাখা হৈছে যে তোমালোকে ভয় বিতিত থাকা তোমালোকে পানীৰ তলত থাকা তোমালোকে আৱাজ ওলাব নোৱাৰে আপোনালোকে খবৰ লৈ চাওক এই যে বেতুকান্দি অঞ্চলৰ কন্ট্ৰাক্টৰ কোন এই কন্ট্ৰাক্টৰ যখন আমাৰ জল সম্পদ মন্ত্ৰীৰ মানে একবাৰে ক্লোজ মানুহ সিহঁতৰ নিজা মানুহ ইয়াৰ কাৰণে এটা সোণাৰ কণী হিচাপে বনাই ৰখা হৈছে তুমিও লোৱা আমাকো দিয়া যি হয় হ'ব নদীত যদি ৰাস্তা গুচি যাওক মানুহ পানীৰ তলত থাকক শিলচৰৰ মানুহ পানীৰ তলত থাকক কোনো অসুবিধা নাই অকল পইচা এই চৰকাৰে অকল কথা কয় কাম কম কৰে এইটো নজিৰ বেতুকান্দি